বাবা দে না না খাদেও না এ বাবা ঠিক হয়েছে আমার आराम से ए भगवान दे ए भगवान গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর একটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এই দেখো দাদা ভাই কিন্তু ব্লগিং করছিল, কিন্তু এত সাউন্ডটা আসতেছিল যার জন্য আমি আবার সাউন্ড দিতে বাধ্য হলাম। তো এই দেখো সকাল সকাল নাইট ডিউটি সেরে আসার পথে দাদাভাই ঢুকে পড়েছে এখন কেক দোকানে। তো কত রকমের কেক দেখো, কেকগুলো দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এর মধ্যে থেকে একটা কেক দাদাভাই পছন্দ করে আমার জন্য নিয়ে এসেছিলো আর সেটাই দেখো এখন প্যাকিং চলছে। তো দাদাভাইরা খুব সুন্দর করে প্যাকিং করে দিয়ে এই যে টেপ মেরে দিচ্ছে আর তারপরে সোজা নিয়ে ও বাড়িতে এসছে, কিন্তু আমি কিছুই জানি না। রাত্রেবেলা ও কখন কি মেসেজ করেছে তাও আমি জানি না, আমি ঘুমাচ্ছিলাম। ঘরে পৌঁছে গেছি সকাল সকাল, এখন দেখি বাবুদের কী খবর। ঠিক আছে, চলো যাওয়া যাক। এটা নাইট চলছে, ঠিক আছে, উঠে পড়েছে। কি করছো তুমি? এদিকে আসো, এদিকে আসো। সকাল সকাল উঠে এখন ঠান্ডা হাঁটতে গেছে তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাপি বার্থডে। আরে বাপরে, হ্যাপি বার্থডের জন্য এই ছোট্ট গিফট। ঠিক আছে, কোনো কিছু গিফট আনা নেই, কাজে ব্যস্ত এখন। দাঁড়াও না, দরজা দিচ্ছি। ঠিক আছে, বলো এত তুমি সকাল সকাল উঠে এত তোমাকে কি বলে একটা ছোট্ট গিফট পেয়ে তোমার কি মনে হচ্ছে বলো? এইটুকু গিফট পেয়ে দেখো বলে কিছু মনেই হচ্ছে না। এমনকি রাত্রিবেলা ফোন করছি, এত ঘুমাতে ব্যস্ত যে ফোনটা তোমার ধরার মতো একদম পুরো বিন্দাস ঘুম থাকে বলতে, শীতের ঘুম, বুঝতে পারছো? তো মানাই করেছিলাম ওইসব আমি। তো যাই হোক, দিদাকে না জানিয়েই যতটুকু করতে পেরেছি ঠিক আছে নিয়ে আসছি। আর আজকে আরও সারাদিন কী করি না করি সব একটু আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো সঙ্গে থাকো। আর আমাদের ওস্তাদ এখন ঘুমাচ্ছে, বাবু ঘুমাচ্ছে, তো বাবু এখন ঘুমাচ্ছে। ঠিক আছে, বাবু উঠুক, তারপরে সব তোমাদেরকে দেখাবো আজকে সারাদিনের। যদিও আজকে আবার যাওয়ার প্ল্যান আছে বাবু স্কুলে বই আর ইয়েতে অ্যাডমিশন, ওখানে দিয়ে দেবে না, জিজ্ঞেস করতে যাবে না? ওখানে জিজ্ঞেস করতে যাবে। তো দেখো এখন সকাল সকাল এই যে বার্থডে গার্লকে দিয়ে এখন বলে আগে তুমি এটা খোলো আগে। ঠিক আছে, কারণ কি নিয়ে এসেছি জানি, সেটা ছোট্ট হলো, সেটা যদিও আমি জানি দিদিভাই ছোটো ছোটো আসা। ঠিক আছে, এই ছোটো ছোটো জিনিসগুলি পূরণ করার চেষ্টা করি যতটা সম্ভব হয়। তো দেখো এই যে ছোট্ট চকলেট কেক। ঠিক আছে, দিদিভাই যদিও পছন্দ চকলেট, তো পছন্দ না চেঞ্জ হয়ে গেছে চকলেটের পছন্দটা। আগের বছর নিয়ে এসেছিলাম ইয়ে ছিল, ওটা স্ট্রবেরি না পাইনাপেল ছিল। আগের বছর নিয়েছিলাম পাইনাপেল নিয়ে এসেছিল, বলছে পাইনাপেলের থেকে হ্যাঁ শান্তনু নিয়ে এসেছিল। আমি একটা কিছু সময় নিয়ে আসলাম বাবুর বার্থডের সময়, বাবুর বার্থডেতে নিয়ে আসলাম। বলছে না তুমি চকলেট আনবে কেন, চকলেটটা ভালো লাগে। তো ওই জন্য দিদিভাইয়ের বার্থডেতে পুরো চকলেট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এই দেখো বাবু ঘুম থেকে উঠে পড়েছে। ওরে বাবা, বাবু ঘুম থেকে উঠেই বলছে বাবা তুমি ডিউটি থেকে এসে গেছো, এবার দুপুরবেলা আমার কাছে থাকবে, আমার কাছে শোবে। ওর খুব ওর কাছে আমার থাকতে হয়, বুঝতে পারছো? বাবু আজকে কি বলো তো আজকে হচ্ছে বাবু আজকে একটা স্পেশাল দিন। কি বলো তো আজকে? বাবু তো জানেই না। আজকে হচ্ছে শোনো আজকে হচ্ছে মায়ের বার্থডে আছে। আজকে মায়ের বার্থডে আমরা মানাবো। হ্যাঁ, আজকে মায়ের বার্থডে, আগে তুমি কি করবে, মাকে একটু উইশ করে দাও। হ্যাঁ চলো উইশ করে দাও, চলো। থ্যাংক ইউ। ওরে বাবা মা হ্যাপি বার্থডে। ও মাকে হ্যাপি বার্থডে বলে দাও, ভালো করে বলে দাও, ভালো করে বলো বাবু, ভালো করে বলো। খেলনা গিফট দেবে, কি খেলনা দেবে? সেই গার্লসের ডলটা খেলনা গিফট দেবে এখন বাবু, এখন মাকে খেলনা গিফট দেবে। বড় গাড়ি দেবে, আমি গাড়ি নিয়ে কি করবো? এই যে এসেই দেখো চলে এসেছি বাজার করে। অ্যাকচুয়ালি গেছিলাম বাজার করতে, কিন্তু আমি মেন দেখাইনি। বাবু অ্যাকচুয়ালি স্কুলে গেছিলাম, একটু দেখা করতে গেছিলাম, অ্যাডমিশনের ব্যাপার আছে বাবু, বড় স্কুলের মতো। আমি তোমাকে নিয়ে যাই, তুমি খেলছিল ওই জন্য চলে গেছি আমি। মন দিয়ে রান্না করছে এদিকে, এখন রান্নার এখন কাট ছাট হয়ে গেছে এখন। ঠিক আছে, বাবুকে স্কুলে আমি করেছিলাম, স্কুলের কাজ ছিল একটু। ঠিক আছে, তো সেই জন্য যাওয়ার জন্য এখন
সব কিছু নিয়েছে রেডি, বললো এখন আর এবেলা হবে না, অনেক বেলা হয়ে গেছে, চলো ওবেলা করতে হবে। ঠিক আছে, এই যে আমার এদিকে এই যে কবে ফিরলো, বাবা চান করে নিয়েছে। এই যে এখন চিকেন বললো, সন্ধ্যাবেলা যা কিছু আইটেম হওয়ার হবে। আর এই যে বাবু দেখো চান করে নিয়েছে, বলছে কি হবে সন্ধ্যাবেলা মার বার্থডে। ও বাবা সন্ধ্যাবেলা না কেক দেখতে হবে না, কেক দেখতে হবে না, বাপরে বারবার কেক দেখছে না, কেক দেখাতে হবে না। আর সব থেকে বড় একটা হাসির খবর যে বাবু হচ্ছে কেক নিয়ে এসেছি, ও দেখতে পেয়ে গেছে। তো গোটা মানে আমাদের লাইনে যাকে দেখতে পাচ্ছে সেখান থেকে ও হাসছে, আজকে আমার মার বার্থডে, আজকে আমার মায়ের বার্থডে। ঠিক আছে না, ঠান্ডা গরম হয়ে যাবে, আর পাবি না, গরম হয়ে যাবে, আর পাবে না। কেক পরে দেখাবো, এখন কেক দেখাবে, এখন কেক পরে আমি দেখেছি। তো দেখলে তো বাবু কতটা আনন্দিত। ঠিক আছে, ওই জন্যই বলে বাচ্চাদের হচ্ছে ছোট ছোট জিনিসগুলোতে ওদের মানে বিশাল ওদের আনন্দ হয়। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলোই ওদেরকে মানে দেওয়ার চেষ্টা করি, কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি ওর জন্যই এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো আয়োজন। কারণ অ্যাকচুয়ালি আমরা কোয়ার্টারে থাকি, সেরকমভাবে কিছু পায়ও না ওরা, এই দুটো ঘরের বন্দি জীবন বলতে পারো। হ্যাঁ, আর এমনিতেও কেকটাও ভালোবাসে যদিও বাবু। তো যাই হয়ে যাক, মানে যাই হোক, একসাথে মায়েরও হয়ে যাবে বাবুরও হয়ে যাবে। ঠিক আছে, আর ওই জন্য মানে চারিদিকে শুধু ডেকে ডেকে বলছে আজকে আমার মায়ের বার্থডে, আজ আমার মায়ের বার্থডে। ঠিক আছে, তো ঠিক আছে, এবেলা তো যতটা সম্ভব ওই মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের এবেলাটা। আর বিকেলবেলা যা কিছু আইটেম হওয়ার, বিকেলবেলা যতটুকু সম্ভব হয় চেষ্টা করা হবে যা কিছু করার। ঠিক আছে, তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা। ডেলি বাটা মশলা খাওয়াচ্ছি, ওরে বাটা মশলা রান্না হচ্ছে এখন, এখন রান্না হচ্ছে রেগুলার। রেগুলার যাই হোক সেটাই, যে আমাদের বাটা মশলাই খাওয়া হয়। এখন এই যে আজকে সর্ষে দিয়ে মাছের তরকারি হবে, তাই তো? দুপুরবেলা খাওয়া নেই এমন সময় কেউ সাইকেল চালায়, এমন সময় রাখো সাইকেল, রাখো সাইকেল, রাখো সাইকেল, রাখো এখন ফের জলদি সাইকেল লাগো, জলদি সাইকেল লাগো, সাইকেল লাগো। ইস স্নান করে এসছে, মাথা ছানেনি, মাথা মাথা হাজরা, মাথা হাজরা, কই মাথা হাতে মাজা, মাথা হাজরা ভালো করে হাজরা। ইস না হয়নি, ভালো করে মাথা হাজরাও, মাথা হাজরা ভালো করে, মাথা হয়নি ভালো করে। মাছের ঝোল রেডি। মানে এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখন এটা। দই ছিল তো, দই দাও। ভালো করে দই দিয়ে আর সমস্ত কিছু মশলা দিয়ে যে ম্যারিনেট করে দিল, এখন থাক পরে। তো ওই যে আমাদের মোটামুটি এবার ভাত খেতে বসবো আমরা। আর দিদাই বললো এটা ম্যারিনেট করে দিই, ওই জন্য দই টই দিয়ে আর সমস্ত কিছু মশলা ফসলা দিয়ে এখন এটাকে ফ্রিজে রেখে দেবে, কিছুক্ষণ থাকবে। আর বাবু বাবু খেতে খেতে কি বলছে, কি হয়েছে বলো? হ্যাঁ কেক কি হয়েছে বলো? কেক কাটছে, কেক আছে, কেক ফ্রিজে আছে, আগে খেয়ে নাও তারপরে সন্ধ্যাবেলা। হ্যাঁ, তো বাবুর কথা শুনে তোমরা তো বুঝতেই পারলে যে ও কতটা কেক কাটার জন্য এক্সাইটেড। তো আমরা যতটা না আনন্দ পাচ্ছি ও তার ডবল আনন্দ পাচ্ছে, যার জন্য সবাইকে ডেকে ডেকে সকাল মানে বেলায় যখন থেকে শুনেছে তখন থেকেই বলতে আরম্ভ করেছে। এই যে আমরা এখন মাছের তরকারি আর ভাত খাচ্ছি, অল্প কিছু আয়োজন করেছিলাম কারণ যেহেতু রাত্রেবেলা সবাই মানে সবাই নয়, যারা ক্লোজ আছে আমাদের তারা আসবে, তো একটুখানি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ আছে তার জন্য। আর এই যে দাদাভাই দুপুরবেলা বাবুকে নিয়ে একটু ঘুমাচ্ছিল, আর সেই টাইমে আমি একটুখানি মাংসটা করে নিচ্ছি। তো ঘুমোতে ঘুমোতে আমি যখন ক্যামেরা করছিলাম উঠে পড়েছে, ও তো ভীষণ মানে ঘুম সতর্ক মানুষ। আর এই যে আমি এখন কমপ্লিট করে দিচ্ছি এই সময়, আর মাঝে মাঝে উঠে পড়ছে, উঠে পড়ে আমি বলছি ঘুমাও ঘুমাও, বলছে হ্যাঁ আমি ঘুমোচ্ছি নাকি। তো এই যে আমারও ঘুম পেয়েছে, কিন্তু কিছু করার নেই, এখন না করে রাখলে মুশকিল হবে, কারণ বিকালবেলা বাবুকে নিয়ে খেলতে বেরোতে হবে। তো এই যে মোটামুটি আমার কষানো রেডি হয়ে গেছে,
আর এই যে বাইরে দেখো সবাই এখন ঘুমোতে ব্যস্ত দুপুরবেলা, তো ওই জন্য একদম শান্ত পরিবেশ। আর এই যে আমার মোটামুটি মাংস করা কমপ্লিট, আর দাদা ভাই উঠে চলে এসছে দেখো। আমি ছেলেকে ঘুম পাড়াইছি, আমি ছেলেকে ঘুম পাড়িয়েছি, ঠিক আছে। আমার মাংস ইতিমধ্যে হয়ে গেছে। আমার আর বাবুর ঘুম কমপ্লিট, ঠিক আছে। এবার বাবু বলছে খেলতে যাব, এবার বাবুর মা বাবুকে নিয়ে খেলতে নামবে, আর আমি সন্ধ্যাবেলা আমার বার্থডে আছে। সন্ধ্যাবেলা আমার বার্থডে, শুধু সন্ধ্যাবেলা আমার বার্থডে, শুধু কেক কাটবে, কখন শুধু কেক কাটা হবে, ঠিক আছে। তো দিদিভাই বাবুকে নিয়ে খেলতে চলে গেছে, আর আমার যা কথা ছিল আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তো দিদিভাইকে একাই করতে হয়েছে সব। আমি এই যে আমার কথা মতো এই যে এখন পায়েসটা মানে বানাতে বসেছি পায়েসটাকে, ঠিক আছে। দুধ অলরেডি বসিয়ে দিয়েছে, চাল ফাল রেডি সব ভিজানো হয়ে গেছে, তো ঠিক আছে। কতটা কেমন কি বানাতে পারি, ঠিক আছে, দেখি। আর ওদিকে আমি নিয়ে চলে গেছি বাবুকে খেলাতে, আর এদিকে দেখো দাদা ভাই চুপি চুপি এখন বানাচ্ছে পায়েস। তো যাই হোক, বার্থডেটা মানে দারুণ হয়ে গেছিলো আর কি, দাদা ভাইয়ের হাতের তৈরি পায়েস। আমি ওদিকে রান্না বান্না করে দিয়েছিলাম, ওদিকে রাত্রেবেলা একটু বন্ধু বান্ধবরা এসেছিল, তো দারুণ মজা হচ্ছিল। আর এই যে পায়েস এখন কমপ্লিট, আর আমিও দেখো চলে এসেছি, পায়েস রেডি বার্থডে গালের জন্য, ঠিক আছে। মেন জিনিসটা কিন্তু আমি করেছি, ঠিক আছে। মুখাতের অবস্থা দেখো, মুখাতে এই দেখ কতটা কেটে গেছে রে ভাই, দে না না খাদেও না, এবার আমার হাত ঠিক হয়েছে, ঠিক হয়েছে আমার। স্ট্রংম্যান কে স্ট্রংম্যান? আমি। কো দেখি স্ট্রংম্যান কেমন হয় নাকি, হাত নাকি ঠিক হয়ে যা, ঠিক শরীরে কিচ্ছু নেই, অত স্ট্রং সঙ্গে সঙ্গে গিয়ে খেলে এসে এখন খিদে পেয়ে গেছে, এখন এই যে আগে ফাগে লেগে গেছে এখন মাংস মুড়ি খেতে এখন। গুড। আর এদিকে দেখো দাদা ভাই এখন লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি ওদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে যাকে মানে যাদের যাদের বলা হয়েছে, যাদের বলতে কাউকেই নয়, আমার যারা ক্লোজ ফ্রেন্ড আর কি, তাদেরকেই, পাশে দুজন আছে ওদেরকেই ডাকা হয়েছে। ত্রিহানের সঙ্গে ওরা সবসময় খেলে, তার জন্যই ডাকা হয়েছিল। আর এই যে আমি এখন ফোনে শাশুড়ি মাদের সঙ্গে গল্প করছি, আর এদিকে লুচি ভাজছি, আর এদিকে এই যে এসে গেছে ত্রিহানের ফ্রেন্ড, তো আসতেই নাচানাচি স্টার্ট। আর তোমাদের দাদা ভাইয়ের আর আমার যে বান্ধবী এসছে, দুজনের এত তাড়া, বলছে তাড়াতাড়ি যাও তুমি রেডি হও, আর এদিকে আমি একটু হেল্প করে দিচ্ছি। ওই জন্য আমার ওই বান্ধবীটা আর কি লুচি ভেজে দিচ্ছিল, আর আমি এদিকে রেডি হচ্ছিলাম। তো বিরক্ত লাগছে, মানে কি বলবো, আর লজ্জাও লাগে, তো তাও বললাম লিটিল छोड़ दो, बोला लिटिल छोड़ दो। हां जाओ तुम बीच में बैठो, ওদের খুশির জন্য। ए तुम बीच में बैठो, बाजू में बाजू। এদিকে আয়। हाँ शाबाश। आराम से भगवान दे, अच्छा तुम्हारे साफ कर देंगे ना ईशानी आंटी का बर्थडे ना, ईशानी आंटी का ठीक है। भाई रुको, दे दो मम्मी को दे दो, मम्मी का बर्थडे है ना, मम्मी का बर्थडे। रुको चलो अरे तुम काट तुम करो। Happy birthday to you, happy birthday to dear Ishani, happy birthday to you. તમે કાટી રહ્યા છો, તમે ખોય मागे खाओ हां हाथ में भी तो मम्मी को दो ये काट, मम्मी को दो, हाँ मम्मी को दो, मम्मी को खिलाओ, हाँ खिलाओ, हाँ गुड शाबाश। तुम अभी सबको दो, सब बच्चे को दो, लिटिल को दो।
দেবো আমি দেবো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ছোট ছোট বাচ্চারা অর্থাৎ বাবুর সব বন্ধুরা এসে কত সুন্দরভাবে সব আনন্দ করছে। তো এই ছোট বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ। তো যাই হোক, তারপর ওরা যতটা পারে খাওয়ার থেকে ওদের আনন্দটাই বড়। তো সবাই মোটামুটি একটু খেয়ে নিল। আর এরপরে হচ্ছে দিদিভাই সবাইকে যা কিছু মোটামুটি ছোট্ট কিছু আয়োজন, মানে যতটুকু আয়োজন করতে পেরেছিলাম তো সেইটুকুই সবাইকে মানে খাইয়ে বেশ ভালো লাগলো। আর তারপরে এই যে আমাদের ছোটো বাবু বাড়ি যাচ্ছে। আর তারপরে দেখো এই দেখো দুটো ওস্তাদ, দেখো ঘর খালি হয়ে যেতে, এবার এদের দুজনের পুরো দেখো পুরো দৌড়াতে চলছে। দেখো যত কিছু সব সাজিয়েছিলাম সেইগুলো নিয়ে এবারে খেলা চলছে ছিঁড়েন। আর এরপরে দেখো ওর আন্টি গিফট নিয়ে এসেছিলো, সেইটা এখন খোলার জন্য এখন দুজনেই মেতে উঠেছে কে আগে খুলতে পারে। তো ওদের তো মানে এই গিফট নেওয়া বা গিফট দেখা এইগুলি হচ্ছে বড় কথা ওদের। তো যাই হোক, তারপরে দেখো এই যে দিদিভাইয়ের যে বান্ধবী ও একটা সুন্দর কাপ দিয়েছিল, কফি কাপ, এবং দিদিভাইয়ের সব এবং ওই বান্ধবীর সাথে যে সমস্ত ফটোগুলো ছিল তো দুটো খুব সুন্দর প্রিন্টিং হয়েছিল ফটোগুলো। তো যাই হোক, এটা দেখতেও খুব ভালো লাগছিল। আর যদিও এর আগের দিনে আরও একটা গিফট এনেছিল, তো দেখো সেইটা তোমাদের দেখাচ্ছি। দেখো शाबाश, आंटी आंटी गिफ्ट दिया है, आंटी गिफ्ट दिया है, वाह शाबाश, बढ़िया, आंटी गिफ्ट दिया है और तुम्हारा है हैप्पी बर्थडे। वाह। তো তোমরা দেখলে তো তার আগের দিনে দিদিভাইয়ের বান্ধবী এসে চুড়ি, নেল পালিশ, ক্লিপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু দিয়ে গেছিলো। আর এই দেখো তারপরে এখন দুই বান্ধবী এখন বসে পড়েছে, সবশেষে খেতে বসে গেছে। তো এই সময় যদিও আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো আমার আবার ডিউটি ছিল রাত্রিবেলা, নাইট ডিউটি যাওয়ার তাড়া ছিল। তো যাই হোক, তারপরে দুই বান্ধবী একে অপরে খাইয়ে দিল। আর আমি বললাম যে তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও, আমি তাহলে এবারে চলে যাই। তো আমি ডিউটি বেরোছিলাম। তো যাই হোক, আমাদের আজকের এই ছোট্ট ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।